বৃষ্টিতে তিস্তার পানি বৃদ্ধি ও লালমনিরহাট জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন পাটোয়ারি। মিলন, জেলায় বন্যার আশঙ্কা রয়েছে কিনা, কি বলছে পানি উন্নয়ন বোর্ড? তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে কি বলছেন ভুক্তভোগীরা? লালমনিরহাটের যদি তিস্তা চিত্রের কথা বলি মুন্নি, যে লালমনিরহাটের যে তিস্তা ব্যারেজ পয়েন্টে গতকালকে সন্ধ্যার দিকে বিপদসীমার 1 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল তিস্তার পানি। পরবর্তীতে আবার আজকে সকাল 6টায় আমরা 12 ঘন্টার ব্যবধানে দেখেছি যে 11 সেন্টিমিটার আবার বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তার পানি হচ্ছে ফ্লাশ পানি আসবে এবং চলে যাবে। তবে নিম্ন অঞ্চল যেগুলো রয়েছে তিস্তা পাড়ের কয়েকটি চরে অঞ্চলে বেশ কিছু ফসলের ক্ষতি হয়েছে। ভুট্টা এবং তাদের যে বাদাম এবং অনেকে ধান পর্যন্ত, তাদের যে পাকা ধান তিস্তার পানিতে তলিয়ে গেছে। তবে তিস্তা ব্যারেজের 44টি জলকপাট এখনো খোলা রয়েছে। যেহেতু ভারত থেকে ধীরে ধীরে পানি প্রবেশ করছে, এর কারণে ব্যারেজের ক্ষতির সম্মুখীন যেন না হয় সেই জন্য 40টি তাদের যে জলকপাট খুলে দিয়েছে। তবে লালমনিরহাটে তিস্তা পাড়ে কয়েকটি অঞ্চল গিয়েছি, যে তাদের যে এই অঞ্চলের লোকের যে একটি দাবি, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত না হওয়ার কারণে তাদের যে প্রতি বছরের এই বন্যাত পরিবারগুলো, তাদের তিস্তা পাড়ের পরিবারগুলো, তারাই প্রতি বছরে ক্ষতির সম্মুখীন হচ্ছে। তবে লালমনিরহাট জেলা পানি উন্নয়ন বোর্ড যে আমাদের জানিয়েছেন যে তিস্তার যে মেগা প্রকল্পর কাজ হয়তো দ্রুত শুরু হবে। তবে এমনি যে সমস্ত স্থানে ভাঙন রয়েছে, পানি উন্নয়ন বোর্ড থেকে সেখানে ভাঙন মোকাবেলায় জিও ব্যাগ দিয়ে তারা সেখানে মেরামত চালাচ্ছে। এবং তো এই পানি উন্নয়ন বোর্ড আমাদের জানিয়েছেন যে যেহেতু উজানের পানি যেহেতু তিস্তা দিয়ে প্রবেশ করে, তো উজানের পানি ভারত যদি গজলডোবা থেকে পানি ছেড়ে না দেয়, তাহলে তিস্তার পানি হয়তোবা যে বিপদ সীমার আরো নিচে থাকবে। তবে মুন্নি, তিস্তা পাড়ের লোকের একটি দাবি, মিলন পাটোয়ারি, আপনি আছেন, খবর রাখতে থাকুন, সঙ্গেই থাকবেন। বৃষ্টিতে তিস্তার পানি বৃদ্ধি ও লালমনিরহাট জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, এই বিষয়ে সবশেষ খবরাখবর নিয়ে মিলন পাটোয়ারি যুক্ত ছিলেন।